প্রত্যুষা। সুপ্রভাত। আজকের প্রত্যুষে প্রথমেই যাকে স্মরণ করব তিনি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি এবং অন্যতম প্রখ্যাত ভারতীয় ব্যারিস্টার ছিলেন তিনি। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তিনি ওরিয়েন্টাল সেমিনারি এবং হিন্দু স্কুলে পড়াশুনো করেন। 1862 সালে কলকাতার সুপ্রিম কোর্টের অ্যাটর্নিদের সংস্থায় করণিক হিসেবে যোগ দেন। এই পদে থাকাকালীন তিনি আইনের ভালো জ্ঞান অর্জন করেছিলেন, যা তার পরবর্তী পেশায় তাকে ব্যাপকভাবে সাহায্য করেছিল। 1885 সালে তিনি মুম্বাইতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1844 সালের 29শে ডিসেম্বর। আজ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। প্রখ্যাত সঙ্গীতশিল্পী, লেখক ও অনুবাদক ইন্দিরা দেবী চৌধুরানীর জন্মদিন আজ। ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে তিনিই প্রথম বিএ পাশ করেন। ইন্দিরা দেবী সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন অনুবাদক। ইন্দিরা দেবী চৌধুরানী সত্যেন্দ্রনাথ ঠাকুর ও জ্ঞানদানন্দিনী দেবীর কন্যা। 1881 সালে প্রথমে সিমলার অকল্যান্ড হাউসে এবং পরে কলকাতার লরেটো হাউসে পড়াশুনো করেন। 1887 সালে তিনি এন্ট্রান্স ও পরে এফএ পরীক্ষায় উত্তীর্ণ হন। 1892 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম স্থান লাভ করে তিনি পদ্মাবতী স্বর্ণপদকে ভূষিত হন। বাদ্রীদাস মুকুলের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। কিছুদিন সেতার বাজানোও শিখেছিলেন। অনুবাদক হিসেবে ইন্দিরা দেবী অল্প বয়সেই খ্যাতি অর্জন করেন। কৈশোরে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত ও মাতা জ্ঞানদানন্দিনী সম্পাদিত বালক পত্রিকায় রাস্কিনের রচনার বাংলা অনুবাদ প্রকাশ করেন। পরে ফরাসি ভাষা শিখে তিনি রেনে গ্রুসের ভারতবর্ষ, পিয়ের লতির কমল কুমারিকাশ্রম এবং মাদাম লেভির ভারত ভ্রমণ কাহিনী অনুবাদ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কবিতা, গল্প এবং প্রবন্ধ সহ জাপান যাত্রীর ডায়েরির ইংরেজি অনুবাদও তিনি প্রকাশ করেন। ইন্দিরা দেবীর কয়েকটি মৌলিক রচনা শ্রুতি স্মৃতি, রবীন্দ্রসঙ্গীতে ত্রিবেণী সঙ্গম, রবীন্দ্র স্মৃতি, নারীর উক্তি, বাংলার স্ত্রী আচার, স্মৃতিকথা, পুরাতনী প্রভৃতি উল্লেখযোগ্য। 1944 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ভুবন মোহিনী স্বর্ণপদক, 1957 সালে বিশ্বভারতী দেশিকোত্তম এবং ডিলিট ডিগ্রি প্রদান করে। 1959 সালে রবীন্দ্রভারতী সমিতি প্রথমবারের মতো রবীন্দ্র পুরস্কারেও ভূষিত করে ইন্দিরা দেবী চৌধুরানীকে। 1960 সালের 12ই আগস্ট তিনি পরলোক গমন করেন। আর 1873 সালের 29শে ডিসেম্বর ইন্দিরা দেবী চৌধুরানী জন্মগ্রহণ করেন। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের চিঠির বিষয় সংস্কৃতির কোন আধারে আমরা। এ নিয়ে চিঠি লিখেছেন দাশুদেব ঘোষ, সৎসঙ্গ বিহার, ডালখোলা, উত্তর দিনাজপুর থেকে। সুপ্রিয় প্রত্যুষা, তোমার ডিসেম্বর মাসের বিষয়ের উপর লেখাটা পাঠালাম। দু বন্ধু স্কুলে যাবার পথে গল্প করতে করতে চলেছে। পথযাত্রী এক দাদা ফুটফুটে দুটি শিশুকে দেখে আনন্দচিত্তে জানতে চাই, দাদুভাই তোমরা কোথায় চলেছ? উত্তর আসে, স্কুলে যাব। একটি ছেলে জানতে চাইল, দাদু তুমি কোথায় যাবেন? কথাটা ঠিক হয়নি, দেখে তা ঠিক করে দেয়। বলেন, তুমির জায়গায় আপনি হবে। সেই শিক্ষা তাদের হৃদয়ে গেঁথে যায়। ভালো শিক্ষা, ভালো জ্ঞান প্রতি সমাজের মাঝে বিদ্যমান, যাকে সংস্কৃতি বলে। যে সমাজ উন্নত তার মূলে সংস্কৃতি, মানার মাঝে জানা, মিলনের সুরও সেখানে। আজকের ডিজিটাল যুগে সহজভাবে পাওয়ার মাঝে প্রকৃত সুশিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে অনেকেই। পারিপার্শ্বিকের দিকে না তাকিয়ে আত্মসুখ বিভোর থাকতে চাই। গল্প পড়েছিলাম
পুকুর পাড়ে ছেলের দল ঢিল মারছে আর ব্যাঙ মারা যাচ্ছে। ছেলেদের আনন্দে কিন্তু ব্যাঙদের জীবন যায়, সে ব্যাপারে তাদের কোনো নজরই নেই। তাই মনে হয় সবই সহ্য করতে হবে নিজ নিজ সাধনায়। লিখেছেন দাশুদেব ঘোষ, সৎসঙ্গ বিহার, ডালখোলা, উত্তর দিনাজপুর থেকে। মনিকা বর্মন হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, সংস্কৃতি অর্থ কৃষ্টি, জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, শিল্প, আইন, রাজনীতি, আচার, অভ্যাস ইত্যাদি। প্রত্যুষা, তুমি বলো তো এই জ্ঞান মানুষকে কতটা প্রভাবিত করে? এই জ্ঞান দ্বারা হওয়া উচিত রীতিনীতি, ধর্ম, প্রেম, ভক্তি, শ্রদ্ধা ইত্যাদি। অথচ আমরা কি বর্তমানে তা পর্যবেক্ষণ করতে পারি? ক্ষমা মানুষের পরম ধর্ম। বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষ সেই ক্ষমা ভুলে পাশ্চাত্য পোশাক, খাদ্য, রীতিনীতি, উৎসব ইত্যাদির মাধ্যমেই বহিঃপ্রকাশে মেতে ওঠে। কাওয়ালি, ভাটিয়ালি, রবীন্দ্র, নজরুলগীতি, কীর্তন ছেড়ে পাশ্চাত্য বিষয়কেই অনুকরণ করতে ভালোবাসে। আইনকে অগ্রাহ্য করে শাসন ব্যবস্থা, শিক্ষা, শিল্পকলা আজ পরাভূত হয়েছে। দুঃখ হয় প্রত্যুষা, সংস্কৃতির কোন আধারে আমরা? এভাবে চলতে চলতে হোঁচট খেয়ে কবে আমাদের জাগরণ হবে? গড়ে উঠবে সুন্দর মাতৃবাংলার, গেয়ে উঠব, ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগত জনপূজ্যা, দুঃখ দৈন সবনাশী, করদূরিত ভারত লজ্জা। লিখেছেন মনিকা বর্মন, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। ডাক্তার দিলীপ কুমার ভট্টাচার্য, পোস্ট কান্দি, জেলা মুর্শিদাবাদ থেকে। প্রিয় প্রত্যুষা, তোমার বিষয় নির্বাচনের জন্য ধন্যবাদ। জাতির সামগ্রিক উন্নতির শ্রেষ্ঠতম প্রকাশ হল সংস্কৃতি। মানব জীবনের বস্তুগত, বুদ্ধিগত, আত্মগত ভাবনার সামগ্রিক রূপায়ণই সংস্কৃতি। এক কথায় সংস্কৃতি হল মানুষের সুন্দর হয়ে ওঠার সাধনা। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রমূল সৌজন্যবোধ ও শিষ্টাচার। প্রাচীন ভারতে আর্যদের প্রার্থনাই ছিল আমাদের শিষ্টাচার, সৌজন্যবোধ, বিনয়ী, ভদ্র করে তোলা। সেখানে কেউ কাউকে ঘৃণা করবে না, দূর করে দেবে না। নানা সম্প্রদায়ের মানুষ আপন আপন বৈশিষ্ট্য নিয়ে বাস করে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান কোনো ভেদ নেই। সমস্ত শ্রেণীর ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে একাত্ম ভাব রয়ে আছে এখানে। আর এর মধ্যেই মানবিক মূল্যবোধের প্রকাশ ঘটে। বাংলার সংস্কৃতির প্রাণ কেন্দ্র হল ধর্ম। ধর্মই সমাজের চালকা শক্তি, আর তাকে অবলম্বন করে বিকশিত হয়ে উঠেছে তার সংস্কৃতির বিশাল ধারা। ধর্ম লৌকিক ও পৌরাণিক বিশ্বাসের সমন্বয়ে রচিত। বিভিন্ন দেবদেবী যুগ যুগ ধরে আমাদের প্রতিবেশী হয়ে আছেন। তাঁরা আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে আছেন, কোনো মতে তাদের বাদ দেওয়া যায় না। এছাড়া লোকসাহিত্যের মধ্যেও দেখা যায় লোকসংস্কৃতির প্রতিচ্ছবি। যাত্রা, পাঁচালী, কবিগান, ভাটিয়ালি, জারিগান প্রভৃতির মধ্যে বেঁচে আছে বাঙালির অফুরন্ত প্রাণসত্তা। কারুশিল্পও বাদ যায় না। বঙ্গ সংস্কৃতির নিদর্শন রয়েছে তার গৃহ নির্মাণ পদ্ধতিতে, তার স্থাপত্যে, ভাস্কর্যে এবং মৃৎশিল্পে। এছাড়া স্বর্ণশিল্প, মাদুর শিল্প, জড়োয়া শিল্প ও বিভিন্ন হাতের কাজের মধ্যে রয়েছে বাঙালির সংস্কৃতি। গান বাজনাকেও বাদ দেওয়া যায় না। ঢাক, ঢোল, মৃদঙ্গেও ধ্বনিত হয় সংস্কৃতির অনন্য সাধারণ বৈশিষ্ট্য। সেই কতকাল আগে বাঙালির সংস্কৃতির জন্ম। আনন্দে বলতে হয়, আজ লোক সংস্কৃতি তো হিন্দু মুসলমানের যৌথ সম্পত্তি। অষ্টাদশ শতকে এলো ইংরেজি শিক্ষা ও সভ্যতার প্রবাহ। বাঙালি তাকেও একসঙ্গে যোগ করেছে। এত সুন্দর বাংলার লোকসংস্কৃতিতে ভাঙন শুরু হলো। পল্লীকেন্দ্রিক সংস্কৃতি নগরকেন্দ্রিক হয়ে উঠল। আস্তে আস্তে কেমন যেন পরিবর্তন শুরু হলো।
সংস্কৃতি হারিয়ে যায় অপসংস্কৃতিতে। তরুণ সমাজ আজ বিকারগ্রস্ত, সুস্থ জীবন থেকে বিচ্যুত। ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার সঙ্গে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার ঠান্ডা লড়াই চলছে পুরোদমে। পুরনো ভাবনাচিন্তা হারিয়ে গেছে। এসে পড়েছে হিন্দি সিনেমার পরিকল্পিত আক্রমণ এবং প্রবল মার্কিনী প্রভাব। শিক্ষিত যুবকরা হতাশাগ্রস্ত। বিভিন্ন রুচিহীন নাচ গানে সকলে অসহায়। ভিতরে ও বাইরের আঘাতে বাংলার সংস্কৃতি আজ ক্ষতবিক্ষত। তবু আশা করব সংস্কৃতির এই আঁধার থেকে অপসংস্কৃতির অমানিসা কেটে নতুন সূর্যোদয় হবে। আমার বিশ্বাস নতুনের মধ্যে দিয়ে জন্মলাভ করবে আগামী দিনের প্রাণোজ্জ্বল বঙ্গ সংস্কৃতি। লিখেছেন ডাক্তার দিলীপ কুমার ভট্টাচার্য, কান্দি, জেলা মুর্শিদাবাদ থেকে। দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় চায়ের মৌতাতের সঙ্গে শুধু বন্ধুর জন্য কি দেওয়া যায় না? চলুন আমোদে বাঙালির মেজাজি আড্ডায় টইটুম্বুর হিরণ্যগর্ভ সেই অতীতে। নতুন ইংরেজি বছরের শুরু থেকে অবশ্যই বন্ধু প্রত্যুষার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে লিখুন জানুয়ারি ২০২৫-এর বিষয় বন্ধুত্ব। চিরন্তন সম্পর্কের নানা কথা ঝরে পড়ুক আপনার লেখনী থেকে। জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। ঠিকানা তো জানাই আছে আপনাদের, তবু আরও একবার বলে দিই, air.প্রত্যুষা@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। পত্রের শেষে আপনার মোবাইল নম্বরটি উল্লেখ করতে ভুলবেন না, আর লিখবেন ২০০ শব্দের মধ্যে সেই চিঠি পৌঁছে যাওয়া চাই ২৫ তারিখের মধ্যে। প্রত্যুষার জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব।